পানি খাবেন? জানেন, আমার ফ্রেন্ডটা না খুব সহজ সরল, ওর মনে কোনো জটিলতা নাই, জীবনে একটাই প্রেম করছে 5 বছর ধরে, বিয়েও হওয়ার কথা ছিল। তারপর একদিন হঠাৎ করে আমাকে ফোন করে বললো ও নাকি প্রেগনেন্ট। তারপর প্রাণের ভাইকে অনেকবার ফোন দেয়, উনি আর কোনো রেসপন্স করে না। তারপর আজকে সকালবেলা ও পয়জন খেয়ে ফেলছে। মেরে দেখছিস না, এটার জন্য আমার মায়া হচ্ছে। ভাব একটাবার যে একটা মেয়ে কতটুকু প্রবলেমে থাকলে নিজের জীবনটা শেষ করে দেওয়ার চেষ্টা করে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবির বলছিলাম, হাসপাতালে আপনার কাছ থেকে নাম্বারটা নিয়েছি। কিছু মনে না করলে আমি আপনার ফ্রেন্ডকে দেখতে আসতে চাচ্ছিলাম, এটা কি পসিবল? হ্যাঁ ভাই, আপনি আসতেই পারেন, কিন্তু আপনার একটার আগে আসতে হবে। কি রে, তুই না অফিসে গেলি? ওহ, কিছু ফেলে গেছিস না? আয়। কি রে, আয়শা আমার ওয়াইফ, আমি বিয়ে করছি। কি বলতেছিস? আমি বিয়ে করছি, আয়শা আমার ওয়াইফ। কি রে বাবা, শিগগিরই আসো, আমি বিয়ে করে নিয়ে আসছি। আমি বিয়ে করতে পারি না, আজকে বিয়ে করছি। এই মেয়ে, তুমি কেমন মেয়ে? হ্যাঁ, বাবা মার কি কোনো প্রেজেন্টে দেয় নাকি? মানুষ না কোনো কাজ কারণ ছাড়া করে, রিয়েক্ট করলে সবকিছু সলিউশন পাওয়া যায় না। শাড়ি জি, আমার আসলে আপনাকে একবার জিজ্ঞেস করা দরকার ছিল। আমি না জানিয়ে বিয়ে করে ফেলেছি, এই জন্য আজকে একটু আমার মার হয়ে বা পরিবারের সবার হয়ে আমি খুবই দুঃখিত। কিছু মনে করবেন না। না, এমন হওয়াটা খুবই স্বাভাবিক। আপনি আমাকে বিয়ে করেছেন কেন? আমাকে কেন বিয়ে করেছেন? পেটের বাচ্চাটার জন্য, রাইট? প্রেমের বিয়ে তো অনেক দেখছি, কিন্তু এরকম বিয়ে কখনো দেখিনি। পরিবার কোনো খোঁজ খবরই রাখতেছে না। মেয়ে কোথায় গেল, কার বাড়িতে গেল, কেমন আছে, কোনো খোঁজ খবরও নিতেছে না। কেমন পরিবার আল্লাহই জানে। আমার ওয়াইফ তার ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসছে আমার জন্য, কাজের জন্য। আর যদি করে, আমি কিন্তু ব্যাপারটাকে একদম ভালোভাবে নিব। প্রেসিডেন্টের নাতি আমার বাড়িতে বউ হয়ে আসছে। এমন কিছু বানাতে কি হয়েছে? আয়েশা প্রেগন্যান্ট। এবার বলতেছিস তো আমার ছেলেকে এরকম শিক্ষা দেই নাই। তাহলে এটাই কারণ না? এটাই হুট করে বিয়ে করার কারণ হচ্ছে এটাই? তোমার সাথে একটু কথা ছিল, কিভাবে যে বলবো। আমার বড় ছেলে, কত স্বপ্ন দেখছি ওকে নিয়ে, ওর বিয়েটা দিব, ধুমধাম করে দিব, করলো সেই ছেলে। 2 দিন হয় নাই তোমাদের বিয়ে হয়েছে, এখন এসে বলতেছে নাকি তুমি তুমি নাকি প্রেগনেন্ট। বিশ্বাসই হইতেছে না। ভুল বুঝতেছে। না মা, আবিরের চরিত্র এমন না। মা, বাচ্চাটা আবিরের না। আমাকে কেন এটা শোনালা? আমাকে তার আগে মেরে দিল। কি হয়েছে? কি হয়েছে মার? বাবা, ওই তোর মা একটু উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়ছিল আর কি। বৌমার কাছে কি যেন শুনছে। কিচ্ছু বুঝতে পারতেছি। জিজ্ঞাসা কর তোর বউকে, জিজ্ঞাসা কর সে কি বলছে আমাকে। এই মেয়ে, এদিকে বের হও, বার হয়ে আসো। রাস্তার মেয়েকে আমাদের বাসায় এনে বলছো যে এটা হচ্ছে তোমাদের বৌমা। আমরা একে গ্রহণ করছি, যে প্রেগনেন্ট, বলতেছে ওর পেটে যে বাচ্চা তার বাপ আমার ছেলে না। আমি এক কোণে থেকে ডিভোর্স দেবো। আমি এক কোণ ওনাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তুমি আমাকে একটা কথা সিগনেচার দিয়ে দাও যে তুমি আমার জন্য যে মেয়ে পছন্দ করে আনবা সেই মেয়ে কখনো কোনো সম্পর্কে ছিল না, কোনো কানেকশনে ছিল না। বলতে পারবা কোথায় কি হচ্ছে কেউ জানে না, কিন্তু আমি জানি আমার ওয়াইফের সাথে কি কি হয়েছে। আমার তো প্রবলেম নাই। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। হয় এই বাড়িতে এই মেয়ে থাকবে, আর নাহলে আমি থাকবো। মা, আমি কখনো চাইনি আমার কারণে আপনাদের পরিবারের ঝামেলাটুকু হোক। মা, আমি আমার সবকিছু ছেড়ে এখানে আসছি। মা, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। দরকার হলে মা, আমি আমার রুম থেকে বের হবো না। মা, আমাকে ঘর থেকে বের করে দিন না। আপনার ওয়াইফের তো মিসক্যারেজ আরো আগেই হয়েছে, আপনারা এতদিনে ব্যথা টের পাননি? এমনি কোনো অ্যাক্সিডেন্ট করেছিল? আই মিন
ব্যথা পেয়েছিল বা পড়ে গিয়েছিল এমন কিছু হয়েছে? প্রোডাক্টগুলো আপনা আপনি বেরিয়ে আসে। রাফি ভাইয়া, হ্যাঁ বলেন না। আপনার ভাই কোথায়? ও এখনো আসেনি, ও তো অনেক আগে অফিস থেকে বের হয়ে গেছে। ভাইয়া ও তো ফেরেনি। হয়তো কোনো কাজ আছে, কাজ শেষ করলে চলে আসবে। ভাই একটু দেখবেন আপনি। ভাবি আজকে আমার অনেক প্রেশার ছিল, চলে আসবে। এটা কি ঘুমানোর জায়গা? বিছানা টিছানা নাই কিছু? সরি মা, উনি এখনো আসেনি। উনি কে? আবি? মানে কি? আবির রাতে আসেনি? না মা, আসছে নাই বলে ওয়েট করতে করতে এখানেই ঘুমায় পড়ি। এরকম করতে পারে না, কখনো করতে পারে। কই ছিলেন? অফিসের কাজে। কি ব্যাপার? তুমি সারাক্ষণ কাজ করতে থাকো কেন? আমাদের বাড়িতে কি আর মানুষ নাই কাজ করার? ছেলে কি তোমাকে বিয়ে করে নিয়ে আসছে খালি কাজ করার জন্য? আবার প্রত্যেক কথায় কথায় সরি। দাঁড়া বলি, সিরিয়াস কিছু না। মানে ওই আজকে অফিসে গেছি না, অফিসে ঢুকতে গেছি, পিয়নটা খেয়াল করেনি, ও দরজা লাগাই দিচ্ছে। হঠাৎ দেখাইছিলাম ভিতরে মনে হয় জমে ছিল, এখন একটু বের হচ্ছে। বলে অফিসে যাবেন না, ভাইয়া আছে, ভাইয়া সব দেখবে। আপনি আমার সাথে ডাক্তার কাছে যান। ঈশা, একজন আদর্শ নারী জানে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে ভালো রাখা যায়। আপনি নিশ্চয়ই আমার পরিবারকে ভালো রাখবেন। একটা কথা কখনো বলা হয়নি, আমার স্ত্রী আয়েশাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, তার খেয়াল রাখবেন। এই যাত্রা এতটুকুই, এই মায়া এতটুকুই। শুধু ভালোবাসা পুরাবে না কখনো। ইতি আবির। কি হলো? এগুলো কি? হ্যাঁ? কই গেল? এই আবিরের বাপ! এই এদের বউ! এই আবির! আবির দেখি শোন না, দেখো আবির! এটা চিনে নাকি? আবির! আমার ছেলে কই? আমার ছেলের কি হয়েছে বাবলু? বাবলু, আমার ছেলের কি হয়েছে? বলো বাবলু, আমার ছেলের কি হয়েছে? আপনি যে শুরুটা এখন করেছেন, এটা যদি আরো 1 বছর আগে করতেন অনেক বেটার হতো। মানে সত্যি কথা বলতে আপনার ফুসফুসে ক্যান্সার, এবং আপনার পুরোপুরি সেরে ওঠাটা অনেকটা অসম্ভব। আমার ছেলের কিচ্ছু হয় না, রাগ করছে, আমার উপরে রাগ করে চলে গেছে। বাড়ি গেছে। আমি ওকে অনেকবার বলছি ওদের আপনাদের সবাইকে সবকিছু জানা যায়। আমার হাজবেন্ড কোথায়? আমার রিজিক ফুরিয়ে গেছে, কি করে তোমাদের পাতে মধ্যেই বলো। কে যেন কানে দিয়েছে মন্ত্র, এ পথিক একলা চলো। তোমাদের কথা খুব মনে পড়ছে ঠিকই, কষ্ট নাই, আক্ষেপ নাই, অনুশোচনা নাই, আচ্ছা বুক ভরা ভালোবাসা আর স্মৃতি। ভালো থেকো, আমি ভালো আছি। ইতি আবির।